প্রচণ্ড গরমে ইফতার টেবিলে কিংবা অতিথি আপ্যায়নে এইরকম ঠান্ডা ঠান্ডা একটি ডেজার্ট আইটেম যদি পরিবেশন করা হয়, দেখে যেমন নয়ন জুড়িয়ে যাবে, খেয়ে তেমনই প্রাণও জুড়িয়ে যাবে। আজকে আপনাদের শেফদের রেসিপিতে ফ্রুট কাস্টার্ড তৈরি করে দেখাবো। শেফরা যেভাবে স্মুথ অ্যান্ড ক্রিমি টেক্সচারের ফ্রুট কাস্টার্ড তৈরি করে থাকেন, আমিও আপনাদের ঠিক তেমনই ক্রিমি অ্যান্ড স্মুদি টেক্সচারের ফ্রুট কাস্টার্ড তৈরি করে দেখাবো। অনেকভাবেই হয়তো আপনারা ফ্রুট কাস্টার্ড তৈরি করে খেয়েছেন। নামি দামি রেস্টুরেন্টের ফ্রুট কাস্টার্ড যেমন টেস্টি, ক্রিমি অ্যান্ড স্মুদি হয়ে থাকে, আমার আজকের ফ্রুট কাস্টার্ডটিতেও ঠিক তেমনই টেস্ট পাবেন। প্রথমে আমি কাস্টার্ড ক্রিম তৈরি করে নেব। সেজন্য চুলায় একটা প্যান বসিয়ে 1 লিটার লিকুইড মিল্ক নিয়ে নিচ্ছি। এই 1 লিটার দুধ থেকে হাফ কাপ দুধ উঠিয়ে আমি কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়েছি। আর এটা ভ্যানিলা ফ্লেভারের। ফ্রুট কাস্টার্ডে ভ্যানিলা ফ্লেভারই বেশি ভালো লাগে, তবে আপনারা চাইলে মিল্ক এসেন্সও ব্যবহার করতে পারেন। দুধের সাথে কাস্টার্ড পাউডার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো প্রকার লাম্পস বা গুটি না থাকে। চুলাটা অন করে দিচ্ছি। দুধটা হালকা গরম হলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কাস্টার্ডের ক্রিমি টেক্সচারের জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আনসল্টেড বাটার। এখানে বাটারের পরিবর্তে অন্য যে কোনো ক্রিম, যেমন ফ্রেশ ক্রিম, ডানো ক্রিম অথবা ক্রিম অফ মিল্ক বা দুধের স্বর ব্লেন্ড করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না, তারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। 1 লিটার দুধের জন্য হাফ কাপ চিনি যথেষ্ট, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন। তবে খেয়াল রাখবেন, যেহেতু এখানে মিষ্টি জাতীয় ফ্রুটস ব্যবহার করা হবে, কাস্টার্ডের মিষ্টির পরিমাণ যেন ফ্রুটসের চেয়ে বেশি না হয়ে যায়, দুটোর মিষ্টির পরিমাণে যেন ব্যালেন্স থাকে। দুধ বলক আসার পরে আমি আরও কয়েক মিনিট জাল করে নিয়েছি। যেহেতু এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি, তাই দুধটা জাল করে ঘন করার প্রয়োজন নেই, এমনিতেই ঘন হয়ে যাবে। এখন আমি দুধে আগে থেকে গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডার দিয়ে দেব। কাস্টার্ড পাউডার দেওয়ার আগে একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে তারপরে দিতে হবে। একবারে পুরোটা দিয়ে দেওয়া যাবে না, এক হাত দিয়ে অল্প অল্প করে ঢেলে দিতে হবে, অন্য হাতে অনবরত নেড়ে মিশিয়ে নিতে হবে। এই সময় কোনোভাবে নাড়া বন্ধ করা যাবে না, এতে কাস্টার্ড দলা পাকিয়ে যেতে পারে। এভাবে অনবরত নাড়তে নাড়তে কিছু সময়ের মধ্যে কাস্টার্ড পাউডারটা জমে একটা ক্রিমি টেক্সচারে চলে আসবে। দেখতেই পাচ্ছেন আমার কাস্টার্ড ক্রিমটা একদম পারফেক্ট ক্রিমি অ্যান্ড স্মুথ হয়েছে। কোনো প্রকার লাম্পস বা গুটি কিছুই নেই, এতে একদম পারফেক্ট কাস্টার্ড ক্রিমে পরিণত হয়েছে। এই ক্রিমটা আমি আর জাল করব না, এরকম ঘনত্ব হলেই নামিয়ে নিতে হবে। খুব বেশি ঘনও না, খুব বেশি পাতলাও না, এটা ঠান্ডা হওয়ার পর আরেকটু জমে যাবে। এখন আমি চুলা বন্ধ করে কিছুক্ষণ নেড়ে ঠান্ডা করে নেব, যাতে এর উপরে কোনো প্রকার সর পড়ে না যায়। কাস্টার্ড ক্রিম নর্মাল তাপমাত্রায় চলে আসলে অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নর্মাল ফ্রিজে রেখে দেব 3 থেকে 4 ঘন্টার জন্য। এখন এখানে আমি কিছু পরিমাণ ফল কেটে নিয়েছি। এখানে কলার টুকরো করে কেটে নিয়েছি 1.5 কাপের মতো। 1 কাপ সবুজ আঙ্গুর মাঝখানে ফালি করে নিয়েছি। একটা আপেল টুকরো করে নিয়েছি, এটাও 1 কাপ পরিমাণ হয়েছে। কালো আঙ্গুরও নিয়েছি 1 কাপ পরিমাণ, এটাও আমি টুকরো টুকরো করে নিয়েছি। আনার নিয়েছি 1 কাপ পরিমাণ। এখানে আমি সবগুলো ফ্রুটসই 1 কাপ পরিমাণ নিয়েছি, শুধু কলাটা একটু বেশি নিয়েছি, কারণ কাস্টার্ডের সাথে কলাটা একটু বেশি হলে খেতে খুবই ভালো লাগে। বড় সাইজের একটা বাটিতে সবগুলো ফ্রুটস এক এক করে নিয়ে নিচ্ছি। তবে এই ফ্রুটসের বাইরেও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অন্যান্য ফ্রুটসও অ্যাড করতে পারেন, তবে অবশ্যই সেগুলো মিষ্টি ফ্রুটস হতে হবে। যে ফলগুলো পানি ছেড়ে দেয় সেই ফলগুলো মেশাবেন না, এতে ক্রিমের টেক্সচার নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন আগে থেকে তৈরি করে রাখা ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড ক্রিম এই ফ্রুটসের মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্রুটসের সাথে কাস্টার্ড খুব আলতো হাতে মিশিয়ে নিতে হবে, আর চেষ্টা করবেন বড় একটা বাটিতে নিয়ে ফ্রুটসগুলো মেশাতে, এতে মেশাতে সুবিধা হবে। খুব তাড়াহুড়ো করে মেশানো যাবে না, এতে ফ্রুটস থেকে বেশি পরিমাণে পানি বের হয়ে ক্রিমটা পাতলা হয়ে যেতে পারে। ফ্রুট কাস্টার্ড পুরোপুরি তৈরি। এটা এভাবেও দেখতে অনেক সুন্দর লাগে, তবে আরেকটু বেশি আকর্ষণীয় করার জন্য কিছু পরিমাণ ফ্রুটস দিয়ে সাজিয়ে দিচ্ছি।
কিছু পরিমাণ কালো আঙ্গুর, সবুজ আঙ্গুর, আনার ও চেরি দিয়ে সাজিয়ে দিচ্ছি। ডেকোরেশন কমপ্লিট। আমি যেহেতু ক্রিমটা আগে থেকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম, তাই চাইলে এখনই খেয়ে নিতে পারেন, অথবা আরও 1 থেকে 1.5 ঘন্টা ফ্রিজে রেখেও পরে খেতে পারেন, কারণ ফ্রুট কাস্টার্ড ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। আমার দেখানো রেসিপি অনুসরণ করে একবার তৈরি করে দেখুন, বারবার খেতে চাইবেন। প্রচণ্ড গরমে অথবা রমজানের সময় ইফতারিতে এই ডেজার্টটি খেলে একদম প্রাণ শীতল হয়ে যাবে। সেই সাথে পুষ্টিগুণেও ভরপুর, তাই এমন একটি স্বাদে ও পুষ্টিগুণে ভরপুর ডেজার্ট ইফতারিতে আমরা রাখতেই পারি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এরকম আরও নতুন নতুন ইউনিক রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি ক্লিক করে রাখুন। আমার চ্যানেলে আপনারা কোন কোন রেসিপি দেখতে চান কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।